এরপরে যদি ওর ওই জমিনে ঘর বানাইতে যায় ওরা ডাইরেক্ট মাইরে ফেলাবে। স্যারের দিকে তাকালে নিজেরা ক্ষমা করতে পারি না। তুমি আমি মিলা স্যার একটা সুন্দর একটা মেয়েদের বিয়ে করে। 2 দিন হইতে পারে না বিয়া করছো, এর মধ্যে বউয়ের ওকালতি করতেছো। তো আমার পক্ষ হয়ে কথা কইব না কি আপনার পক্ষ হয়ে কথা কইব? এই মাইটটা খাইলে একদম মোরলটা পথে বসে যায়। এই কথা কইলে কিন্তু আমি আমার জীবন রাখবো না। এই জীবন কি করবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার একটা খবর দিতে আইছি। কি খবর ছোট আম্মা? তুমি তো কইছো মোরলগো জমি কিনবা। মোরলগো যত ভেজাইলা জমি আছে সব জমি লিস্ট করণের লিগে মাস্টারের দায়িত্ব দিছে। ওই লিস্টটা পেলে তো অনেক উপকার হইব। তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি মাস্টারের কইছি যত ভেজাইলা জমির লিস্ট আছে সব তোমারে দিতে, আর ভালো জমির লিস্টগুলা সব মোরল করে দিতে। তাইলে অনেক উপকার হইব ছোট আম্মা। লিস্ট হাতে পাইয়া যা করার তাড়াতাড়ি করবা, কারণ এই সুযোগে মোরল ঘরে পথে বসাইতে হইব। আমি রেডি আছি। সবচেয়ে বড় শক্তি হইছে টাকা। যত পারো হাতে টাকা জোগায় রাখো। সাদেকের জমিটা আজকে বিক্রি হওয়ার কথা, হইলে হাতে অনেক টাকা আইব। কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না, মাস্টার তোমার লগে দেখা করব। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। সুলতানা কই যাও? আপনার কাছে আইছি। আমার কাছে আইছো? তুই না পরানটা জুড়ায় গেছে। কেন তো পরান জুড়ালো কেন? জুড়ায় যায়, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোমারে দেখলে আমার পরান জুড়ায় যায়। কথা তো আপনি ভালোই কইতে পারেন। আচ্ছা সুলতানা, আমি একটা বিদ্রোহী কবিতা লিখছি, শুনবা? শুনি আপনার বিদ্রোহী কবিতা। আচ্ছা তাহলে শোনো, আমার কবিতার নাম অত্যাচারী মোরল। অত্যাচারী মোরলরা করছে জুলুম, করছে অত্যাচার। মোরল তুমি ধ্বংস হবে, হবে পুরো ছারখার। কেমন হয়েছে কবিতা? ভাইজান সরি সরি ভাইজান, সরি ভাইজান। তুমি মাস্টারে মারতাছো কেন? মাস্টারে মারতেছি কেন? ওর কত বড় সাহস, ও মোরলকে বিরুদ্ধে কবিতা লেখে। ভালো করছে, মোরলরা যে অন্যায় করতেছে মাস্টার তার প্রতিবাদ করতেছে। আচ্ছা আমি আর কবিতা লিখবো না, আর আপনার ব্যবহারে খুব কষ্ট পাইছি, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে। এরপর যদি আর কোনোদিন এই ধরনের আজে বাজে কবিতা আমাকে বিরুদ্ধে লেখস তাহলে তোর জানে মাইরা ফেলামো। যা চোখের সামনে থেকে যা। ভাই তুমি মাস্টার আবার হুমকি দিতেছো? তো হুমকি দিলে তোর সমস্যা কি? সমস্যা আছে, বারো তো নিরহ মাস্টার লাগে। অন্য কারোর কাছে যাও না, মাইরা হাত পা গুঁড়ো করে দেবো। তোর হাড্ডি গুঁড়ো করে দেবো এখন? যা তুইও যা এখান থেকে। আব্বা, মোরলগো ভেজাল জমি কই কই আছে এটা মাস্টার কালকে লিস্ট দিই। লিস্ট দিলে কি হইব? আরে কি হইব? আমি মোরলগো সব জমি কিনা নিব, ঠিক কইছি না? হ্যাঁ, সাদেকের কাছ থেকে জমি বিক্রি 19 লাখ টাকা নিমু, ওই টাকা দিয়ে আমি জমি কিনব। 19 লাখ টাকা দিয়ে তুমি এত জমি কিনতে পারবা? আরো টাকা দরকার, এখন যতটুকু পারি কিনা ফেলাম। ভাই, আব্বাই তো আমার ব্যবসা করার লেগে 2 লাখ টাকা দিছিল, ওইটা তুমি লইয়া যাও। ব্যবসা করার টাকা তুই দিয়া দিবি? কি কইতেছেন চাচা? ভাইয়ের লেগে কলিজা কেটে দিব না। হ, তোরা তো এখন ভাইরা ভাই। আমার গয়না বিক্রি করলে 5-6 লাখ টাকা হইবে। গয়না কি তুমি লগে করে নিয়ে আইছো? নিয়ে আসি নাই, কিন্তু যে কোনো টাইমে গিয়ে নিয়ে আসবো। তাহলে তুমি কাল গিয়ে নিয়ে আইসো, কিন্তু ওরা ঝামেলা করবো না। কিসের ঝামেলা করব? আমার গয়না আমি আনমু। তারপরও তোমার নিজের গহনা আনা কি ঠিক হইব? আমরা যুদ্ধের ময়দানে নামছি, যেই করে হোক জিততে তো আমগরে হইবই। এইবার জয় আমগোই হবো ইনশাআল্লাহ। আমি তোমাকে দাদি। ও
গ্র্যানি আরে না দাদি দাদি ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ভাইজান জরুরি মিটিং রাখছেন কেন? সবাই জানতে চায়। সবাইকে আসছে? হ্যাঁ দাদা ভাইজান সবাই আইছে। কি কইবেন ডিসিশন নিয়ে তাড়াতাড়ি বলে ফেলান। কথা হইতেছে দুঃখের বিষয় কি জানো? সামনে আমাদের অনেক বড় দুর্দিন আসতেছে। ওই ছোট লোকের বাচ্চারা সাদেকের জমি বিক্রি করে ফেলাইছে। অনুমতি দাও, যার কাছে জমি বিক্রি করছে তারা মাইরা ফেলাই। এতবার জেল খেটে তোমাকে লজ্জা হয় না? এ রতন তুই চুপ কর। দরকার হলে মোড়ল বাড়ির লেগে সারা জীবন জেল খাটো। জেল কেউ খাটো? জেল তো খাটি আমরা। একবার জেলে গেলে কেউ ডিসিশন নিয়ে ছাড়াই আনে না। তাই আমি তোমার সাথে আর নাই। আমিও নাই। আমাকে জমি আমাকে বুঝাইয়া দেন, ভিন্ন হয়ে যাবো, ডিসিশন ফাইনাল। ভাইজান এসব কি কইতাছে? আমার কিন্তু আর সহ্য হতেছে না। কইতে দে কইতে দে, সময় খারাপ তো তাই ঝোপ বুঝা কোপ মারতেছে। সময় খারাপ থাকলে চামচিকাও লাথি মারে। দাদা ভাইজান আমারে কি আপনি চামচিকা কইলেন? তুই তো চামচিকার চেয়েও খারাপ। আমরা খারাপ, আমরা আর তোমার সাথে নাই। আব্বা চলো। ওরা চলে যাক, আমরা আছি না? যেটা আপনি বলেন আমাকে কি করতে হইব? সবাই এক থাকতে হইব, নইলে মোরল বাড়ির সব কিছু ওই ফকিন্নির পোলারা চিল কাউয়ার মতো ঠোকরাই ঠোকরাই নিয়ে যাইব। সবাই একসাথে থাইকা মোরল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমি তোমাদের সবার কাছে শেষবারের মতো অনুরোধ করতেছি। ঠিক আছে যেটা। ঠিক আছে। আমাদের ভেজাল জমির দলিল চিহ্নিত কইরা সবকিছু সমাধান করে ফেলামো। ঠিক আছে। মাস্টার সোডম্মা আসসালামু আলাইকুম। এই যে এইখানে সব কটা দলিল নিয়ে আইছি, আপনি ভালো করে দেখে নিন। আমার মাথাটা কাজ করতেছে না, যে দিক দিয়ে থাকায় খালি সুলতানের দেখি, এই দলিলের মধ্যে সুলতানের দেখি। তুমি সুলতানের তখন যে কেন বিয়ে করলা না? সুলতানাই তো আমার বিয়ে করে নাই। আরে কিছু কিছু অধিকার আছে যা আদায় করে নিতে হয়। অধিকার আদায় করার যদি অধিকারই না থাকে তাহলে আদায় করবোই বা কেমন কইরা? আচ্ছা এসব কথা বাদ দাও, ভুয়া দলিল যা আছে সব নিয়ে আইছো? হ্যাঁ ছোটম্মা সবগুলাই নিয়ে আইছি, তারপরে আপনি আরো ভালো করে দেখেন। দেখি
একটা কাজ করবা, এরকম ভুয়া দলিল আর কোথায় কোথায় আছে সব খুঁজে নিয়ে এবা। ঠিক আছে ছোট আম্মা, সব নিয়ে আসবো। তুমি এখন একটা কাজ করো, এই দলিলগুলো সব ফটোকপি করে রিমার জামাইয়ের হাতে পৌঁছে দাও। রিমার জামাই হচ্ছে দলিল অফিসে চাকরি করে, ওই ভালো মন্দ বুঝবো সব। ধরো। ঠিক আছে ছোট আম্মা, আমি সব ব্যবস্থা করতেছি। আমি সব রিমার জামাইয়ের হাতে তুলে দেবো ফটোকপি করে। তাহলে এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই সুলতানা, এবারে আইছো কেন? আমার বাড়িতে আমি এসে তুমি কথা কও কেন? না, তুই এই বাড়িতে আইতে পারবি না। তরে আমরা তেজ্য করছি, তোরা দুই বোন আমার মাইয়া না। ঠিক আছে, এরপর থেকে আর কোনোদিন আমো না। আজকেই বা আইছো কে লিগা? আমি আমার গয়না নিতে আইছি। চলেন আপা, গয়না নিয়ে যান। কোনো গয়না নিতে পারবা না তুমি হেন থেকে। কেন নিতে পারবো না? ওই দিনের মাই কি ভুলে গেছো? সুলতানা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমার গয়না আমি নিমু, হ্যাঁ বাধা দিতেছে কেন? সুলতানা আপা, আপনি আমার লগে আহেন, গয়না নিয়ে যান। ওই, আমি তোরে গয়না নিতে দিব না। এই, নিতে দাও, নাহলে ঝামেলা করব। ঝামেলা হয় কি করব? ঝামেলা করব তো আজকে আমি। ওই মেজো সেজো কই রে তোরা? আই মেজো সেজো, আমি আজকে মহা ঝামেলা। কই আছিস তোরা? তুমি চলে যাইতেছো? হ, সাদেকে জমি বিক্রির টাকাগুলো দেওয়ার কথা। টাকাগুলো নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে রাখেন। আমার তো ব্যাংক অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট একটা খুলো, 19 লাখ টাকা সাথে করে নিয়ে এবা। দিনকাল তো ভালো না। আচ্ছা ঠিক আছে, আগে টাকাগুলো বাড়িতে নিয়ে আসি, এরপরে ব্যাংকে রাখবো না। আর নিজের এলাকা কিছু হইব না। কিসের টাকা ভাই? ওই সাদেকে জমি বিক্রির টাকা। ও, টাকা কখন দিব ভাই? কইছে তো সন্ধ্যাবেলা দিকে দিব। খবরটা মোড়ল সাহেবকে যায় দিতে হইব। জহির ভাই কি কিছু কইলেন? কিছু না ভাবি, আমি তাহলে যাই। আরে চল আমার লগে বাজারে চল। না ভাই, আমি একটু বাড়িতে যাবো, আমার একটু কাম আছে। জহির ভাই জানি কেমন হয়ে গেছে। আমারও তাই মনে হইতেছে। বাদ দাও, আমি তাহলে যাই। যাই কইতে আসি, সাবধানে। আচ্ছা। বউ, আমি একটু বাইরে যেতেছি। শোনো, আসার সময় আমার জন্য শীতের ক্রিম নিয়ে আইসো। আচ্ছা, নিয়ে আসবো না। আর বাজারের টাকা থেকে কিছু টাকা আমারে দিবা, বোনরে দিতে হইব। ঠিক আছে, দিমুনি। আচ্ছা, ডিপিএস এর টাকা দিছো? না গো বউ, এখনো দিতে পারিনি। তোমার তো ভবিষ্যৎ অন্ধকার, তাড়াতাড়ি ডিপিএস এর টাকা দিবা। ঠিক আছে, কালকে দিয়ে দেবো না। তুমি থাকো, আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। কি রে সেজো, এখানে তুই? ভাবি, কেন কোনো সমস্যা? সুলতান আইছে গয়না নিতে। কি? সুলতান আবার এই বাড়িতে আইছে? চল, সেদিনের মাইরের বদলাটা লই। ইচ্ছা মতন মাইরা গয়না টয়না রাখা পরে এই বাড়ি থেকে বাইর করব। হ ভাবি, চলো। আজকে ওরা এমন মাইর দিমু, জীবনে আর এই বাড়িতে আইব। চল চলো। খবরদার, একটা জিনিস শুনিবা, রাখো সবকিছু। খবরদার, সুলতান আর কিছু কইবেন না। কি ভাবি, গয়না নিয়ে যাইতে দিবা না? আমি লয়ে যাইতেছি তো। খুব বাহাদুরি দেখাইতেছস না? আমাকেও সময় আইব। ঘর থেকে যাইবেন নাকি মাইরা বাইর করুন? সুরজের বউ, কামটা কিন্তু ঠিক করতেছো না। আর আপনারা যে সুলতান আপারে মারতেইছেন, এইটা কি ঠিক? ওই সে ওই, তুই কথা কম কবি, তুই চুপ থাক। তোমরা চুপ করো, মিনা চুপ করবো না। নাইলে কিন্তু নয়তো কি করবা? ওই দিনের মতন মাইরা একদম ভসকাই দিব। সুলতানা, তুমি মারো, আমিও তোমার লগে আছি। ওগরে পরে দেখাবো। এই চল। ভাবি, তোমার অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার দরকার নাই। সুলতানা আপা, আমায় থ্যাংক ইউ দিবেন না? তরে অনেক অনেক ধন্যবাদ মিনা। আমি তাহলে যাই। হ্যাঁ সুলতানা, তোমার যখন মন চায় তুমি তখনই বাইতে এবা। আমি থাকতে তোমার কেউ কিছু বলার সাহস পাইব না। আচ্ছা ভাবি, আমি তাহলে যাই যাই। চলেন,
এই দেশি মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ অমানুষ। মইরা জামু মইরা জামু তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয়, মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মাকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন, 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে, কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। এই যে এখানে সব কাগজপত্র আছে। টাকা এখানে 19 লাখ আছে। ঠিক মতো টাকাগুলি গুইনা লও। গুনতে হইব না, উনি আমাকে পুরনো লোক। তাহলে উঠে আসবে যান, কিন্তু জমি লইয়া যদি মোড়লরা কোনো সমস্যা করে তাহলে এইখানে চলে আইসে। হ্যাঁ, সরাসরি এখানে আইবেন। আমাকে উকিল ম্যাডাম আছে, উকিল ম্যাডামরে কই আবু আমি কেস করব। আচ্ছা খবর দেন, আমি চলে আসবো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, দাম তো ভালোই পাইলাম। এই টাকা দিয়া তুমি আরো জমি কিনবা, এক সময় দেখবা তুমি অনেক ধনী হয়ে গেছো। হ্যাঁ চাচা, মোড়লগো ভেজাল জমির সন্ধানে আমি খুব শীঘ্রই পাবো, পাইলেই কিনা। স্যার কই গেছিলেন? মোড়ল বাড়ির দলিলপত্র ফটোকপি করতে গেছিলাম। ও স্যার, আপনি কি কোনো কারণে আমার লোকে রাগ করে আছেন? আরে না না, কি বলো এসব? তুমি আমার খুব প্রিয় মানুষ, তোমার উপর রাগ করতে পারি না। আমার কেন জানি মনে হইতেছে আপনি আমার লোকে রাগ করে আছেন। আরে না, তোমার উপর বড় জোর অভিমান করা যায়, কিন্তু রাগ করতে পারি না। কেন আমার লোকে অভিমান করবেন কেন? কেন অভিমান করে আছে জানি না। স্যার, আপনি আমারে এত ভালোবাসেন, কিন্তু জোর করে আমার বিয়ে করলেন না কেন? ভালোবাসলে যে বিয়ে করতে হইব এমন তো কোনো কথা নাই। আমি না হয় তোমার দূর থেকেই ভালোবাসবো। স্যার, আপনার জন্য না আমার অনেক কষ্ট হয়। আরে আমার জন্য কেন কষ্ট হইব? আমি খুব ভালো আছি। আমার সুলতানরে আমি যখন ডাকি ঠিক তখনই চলে আসে। আমরা দুজন খুব গল্প করি, অনেক কথা কই, আমি কবিতা শোনাই। আমি খুব ভালো আছি। স্যার, আপনার মতন সুলতানারে কেউই ভালোবাসতে পারবে না। ভালো থাকুক আপনার সুলতান। আসি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কিরে, আজকে সুরজ আর করিমরে যে বাড়িতে দেখলাম না? মরল সাহেব, ওরা অগদ ধান্দায় আছে। বস কি ধান্দা আছে মানে? ধান্দা কি বুঝেন মরল সাহেব? করিম কাকা তো নিজে মরল হওয়ার চিন্তায় আছে, তাই এখন গ্রামের ছোটখাটো বিচার আচার করে আর কি। এ আমার টপকাইতে চাইতেছে। ঠিক আছে,
আমি করে দেখে নেব। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, গরম খবর আছে। কি গরম খবর আছে বুঝলে ফেলা? আগে আপনি আমার কথা দেন, মিশন সাকসেস হইলে মিনার লগে আমার বিয়া দিবেন। ওই সারা বিয়া শাদী পরে আগে ওইখানকার কি খবর লইছিস ক। মোরল সাহেব, আপনি সামসাগুলার চুপ থাকতে কোন, নাইলে কিন্তু আমি কোনো খবরই কমু না। সালাম মিজান, চুপ কর। আচ্ছা ঠিক আছে, কি গরম খবর আছে ক। আগে আপনি কথা দেন, যদি সাকসেস হয় তাহলে আপনি আমার লগে মিনার বিয়া দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, মিশন সাকসেস হইলেই তোর সাথে মিনার বিয়ে দেব। এখন ক। আজ রাইতে সোহাগ ভাই সাদেকের জমি বেচার 19 লাখ টাকা নিয়ে বাড়িতে আইব। সাদেকের জমি বেচা 19 লাখ টাকা নিয়ে বাড়িতে আইব? সালাম মিজান। জি মোরল সাহেব। সোহাগের কাছ থেকে জমি বেচা 19 লাখ টাকা ছিন্নে নিয়ে আসবে। জি মোরল সাহেব, নিয়ে আসুক। মিশন সাকসেস হইলে জহির, এবার সত্যি সত্যি আমি মিনার সাথে তোর বিয়ে দেব। ঠিক আছে, মিনার লাগে আমার বিয়ে দিবেন? আমারও তো বিয়ার বয়স হইছে অনেক আগে। ও মিনা, আমারও অনেক দিনের ইচ্ছা হেড মোরল হমু। আমি যা যা কই তা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আপনি 1 মাসের মধ্যেই হেড মোরল হয়ে গেছেন। মোরল বাড়ির বড় মোরল, হ্যাঁ নিজে মিনার লাগে আমার বিয়া দিব। মিনা, আর কাপড় ধুবি না। মিনা যদি কাপড় না ধয়, এই কাপড় আপনারে দিতে হইব। কি বেইমানি করছো? 2 দিন পর বুঝবেন চাচা, 2 দিন পর সব কম হয়। খবরদার, আর এক পা আগাইলে পা ভাঙ্গা একদম রাইখা দিবি। বেইমানরা যদি আমগুলোকে বেইমানি না করতো তাহলে তো ওর বিয়া তো আমরাও যাইতাম, ওর বিয়া পড়াইছি। যাই হয়েছে হয়েছে, নিজের পোলা হলে কি ফালাই দিতে পারতাম? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।